গত সপ্তাহে আমরা কথা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং একমাত্র তিনি আদর্শ হওয়ার যোগ্য, আর কেউ আদর্শ হতে পারে না। এই প্রসঙ্গে অনেক কথা গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আদর্শ হওয়ার জন্য প্রথম শর্ত হলো সর্ব বিষয়ে সমান যোগ্যতার অধিকারী হতে হবে। এক সাবজেক্টেও যদি দুর্বল হয় তাহলে সেই সাবজেক্ট যে শিখতে আসবে সে তাকে আদর্শ বানাতে পারবে না। সব বিষয়ে সর্বোচ্চ যোগ্যতার অধিকারী এবং ছোট থেকে বড়, ঘর থেকে বাহির, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, কোন বিষয়ে এমন থাকবে না যে বিষয়ে তিনি পারদর্শী হবেন না। এরকম লোক আর তো কেউ নেই, আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন, যিনি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত অঙ্গনের মানুষকে সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন। এক ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, তোমাদের নবী কেমন যে পেশাব পায়খানাও শেখায়? তো তিনি উত্তর দিয়েছেন যে ইনিই তো সর্বোচ্চ, সর্বোন্নত, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, যিনি নগণ্য থেকে নগণ্য বিষয় আমাদেরকে শিক্ষা দেন। শুধু বড় বড় বিষয়ের চিকিৎসা আমি করি, আমি বড় ডাক্তার না, উনিই তো বড় ডাক্তার, যিনি ছোট থেকে বড় সব বিষয়ে ডাক্তারি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে পারদর্শী ছিলেন। ইভেন একটা ছোট বাচ্চাকে কিভাবে শিক্ষা দিবেন সেটাও তিনি শিখিয়েছেন। একজন বুড়া মানুষকে কিভাবে শেখাবেন সেটাও তিনি শিখিয়েছেন। একজন ব্যক্তিগতভাবে নখটা কিভাবে কাটবেন সেটাও শিখিয়েছেন। আর ইন্টারন্যাশনাল ভাবে একটা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন সেটাও শিখিয়েছেন। কোনো বিষয় বাদ নেই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানুষকে শিক্ষা দেননি, সবাইকে শিখিয়েছেন। তিনি উত্তম আদর্শ, তিনি একমাত্র আদর্শ। তার আদর্শ বা তার জীবন চরিত্র, তার জীবন অনুপাতে আমরা চললে আমাদের কি হবে, লাভ কি হবে? আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তথা নবীজি যে দুনিয়াতে ছিলেন সেই যুগ থেকে বহু যুগ পরে দুনিয়াতে আছে, সেই জায়গা থেকে বহু দূর অবস্থান করছে। স্বাভাবিকত একটা মানুষের একটা জীবনের একটা নিয়ম আছে যে আপনাকে আমি যে কথাটা উপস্থাপন করছি, আপনার যদি একটা শব্দ বুঝতে ভুল হয় তখন সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করে চলে যাবেন। আমি যে শব্দটা বর্ণনা করেছি, আমি যে শব্দটা উচ্চারণ করেছি, এই শব্দটা আপনি হয়তো শুনতে ভুল করেছেন বা বুঝতে ভুল করেছেন, কিন্তু আপনি পরবর্তী যাকে এই খবরটা দিবেন তাকে দেওয়ার সময় কি করবেন, ওটাকে সুন্দর মতো ব্যাখ্যা করে চলে যাবেন, যেহেতু অবিকল শব্দ আপনি শুনেন নাই বা বুঝেন নাই। এবার আপনার কাছ থেকে যিনি শুনছেন তিনিও আরেকটু ব্যাখ্যা করে সামনে দিবেন, আরেকটু ব্যাখ্যা করে সামনে দিবেন। এভাবে দিতে দিতে মূল যিনি বলেছেন তিনি থেকে পরবর্তী যুগ পর্যন্ত আস্তে 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 এটা মানে স্বাভাবিক দুর্বল হতে থাকবে, সংবাদটা বসতে বসতে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের ইসলামটা, যদিও আমরা ১৫০০ বছর পরের, যদিও আমরা হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ কথা আল্লাহ আমাদের জন্য আপন অবস্থায় সংরক্ষণ করে রেখে দিয়েছেন, কোনো বিকৃত হয়নি। আপনি যে আদর্শ হবেন, তাকে আদর্শ বানাবেন, আমি আর আপনি যে তাকে অনুসরণ করব, এই অনুসরণের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ঘাবলা আছে কিনা, কোনো অসুবিধা তৈরি হয়েছে কিনা, এই জাতীয় সন্দেহ আমাদের দিলের মধ্যে থাকার কথা, কিন্তু সেই সন্দেহটা আল্লাহ তাআলা রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এমনকি আরো মজার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ একটা বিষয়ে কয়েক রকমের কাজ করেছেন। বিষয় একটা, বলেছেন কয়েক রকম বা করেছেন কয়েক রকম। এখন আল্লাহ তাআলা তার এই কর্মকে এত পছন্দ করেন যে আল্লাহ ওই একজন মানুষের ৪ রকমের কাজকে দুনিয়ার বুকে জারি রাখার জন্য আল্লাহ ৪টা মাযহাব বানিয়ে দিয়েছেন। যেমন আপনি দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কত প্রিয় ছিলেন,
তিনি তার সন্তানকে কোরবানি করেছেন। সেই কোরবানির ঘটনার পরিপ্রেক্ষিতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় কোরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাম, তার ওই সাফা মারওয়ার দৌড়ানিটা কেমন আল্লাহর প্রিয় হয়েছিল, কেমন পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত আগত মানুষ হজ করতে যাবে তো সাই করতে হবে। এটা কি স্মৃতি হিসেবে আল্লাহ ধরে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের দ্বারা আমলে নিয়ে আসছেন, স্মৃতি হিসেবে রেখেছেন। কোরআনে আয়াত নাযিল করে ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামি ইব্রাহিমে নামাজ ধরো, নামাজ পড়ো। এই যে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আমাদের সামনে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরো বেশি প্রিয় ছিলেন, হাবিব ছিলেন। তার কর্মগুলো তো কিয়ামত পর্যন্ত মানুষ আমল করবে। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মাসআলা, যে সমস্ত বিষয় মূল কোনো পরিবর্তন নাই, পরিবর্তন করা সম্ভব নয়, সে সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুই রকমের মত পাওয়া যায় নাই, বর্ণনাও পাওয়া যায় না। আমি আরো সহজ করলে বুঝবেন। যেমন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজির সেই শরীয়ত শুরু হওয়া থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন সম্প্রদায়, কোন জাতি নামাজ 4 ওয়াক্ত বা 6 ওয়াক্ত বলছে? বলেনি। নামাজ কোন দিক ফিরে পড়তে হবে? কাবার দিক। পৃথিবীর কোন সম্প্রদায়, কোন জাতি, কোন আলেম বা কোন গোষ্ঠী আজ পর্যন্ত কাবার বিপরীত দিক নামাজ পড়লে হয়ে যাবে বলেনি। রমজান মাস চাঁদ দেখো, রোজা শুরু করো, চাঁদ দেখো, ইফতারি করো তথা ঈদ করো, এই যে 1 মাস রোজা, এই ব্যাপারে কারো কোনো মতানক্য নেই, ইখতিলাফ নেই। কিন্তু কিছু কিছু বিষয়ের মধ্যে মতানক্য আছে, ইখতিলাফ আছে। উদাহরণস্বরূপ বলি, শরীয়তের কিছু মাসআলা এমন আছে যেখানে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো রায় পাওয়া যায় না, এক রায়ের উপরে সবাই। আবার কিছু বিষয় আছে এমন যে বিষয়গুলোর উপরে ইখতিলাফ আছে, মতানক্য আছে, কয়েক রকমের রায় পাওয়া যায়। যেমন নামাজ 5 ওয়াক্ত, কোনো মতানক্য নেই। আর ওযুতে কুলি করা, গোসলে কুলি করা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের ইমামগণ ফরজ গোসলে কুলি করা ফরজ, ফরজ গোসলে নাকে পানি দেওয়া ফরজ, এই কথা বলেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে ওযুতেও নাকে পানি দেওয়া সুন্নাত, গোসলেও নাকে পানি দেওয়া সুন্নাত। তাহলে নাকে পানি দেওয়াটা ওযুতে সুন্নাত তাদের মতে, গোসলেও সুন্নাত, কিন্তু আমাদের মতে ওযুতে সুন্নাত, গোসলে ফরজ। এই যে মতানক্য হলো, এখন এই মতটা কেন পার্থক্য হলো, রায়টা কেন দুরকম হলো? কিন্তু গোসল ফরজ হলে গোসল ফরজ, এটাতে তো কোনো মতানক্য নেই। গোসলের মধ্যে ফরজ কয়টা এটা নিয়ে মতানক্য করেছে। আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল, আকওয়াল, আফআল গুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য এক গ্রুপকে এই আমলটা করতে বলেছেন, আরেক গ্রুপকে আরেকটা আমল করতে বলেছেন। এইভাবে 4টা গ্রুপ তথা 4টা মাযহাবের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীজির আমলগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখছেন। যদি সারা দুনিয়ার সব মানুষ একটা নিয়ে, একটার উপরে তো আছে, যেগুলো ফরজ, কোনো মতানক্য নেই, সেগুলোর উপরে তো একটাই আছে, এটাতে তো কোনো মাযহাব নেই। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এর মধ্যে কোন মাযহাবে বলছে 6 ওয়াক্ত, কোন মাযহাবে বলছে 4 ওয়াক্ত, না? কিন্তু ওযুতে নাকে পানি দেওয়া সুন্নাত না ফরজ, গোসলেও নাকে পানি দেওয়া সুন্নাত না ফরজ, এর মধ্যে সামান্য মতানক্য হলো। শুধুমাত্র, এটা আরো সহজে বললে বুঝবেন, শুধুমাত্র উত্তম অনুত্তম এর মধ্যে ইখতিলাফ। যেমন এবার এটা সহজ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কিছু মাসআলায় ইখতিলাফ আছে, কিছু মাসআলায় ইখতিলাফ নেই, মতানক্য আছে নাই। কেন আছে এবং কেন নাই? শরীয়তের যেসব মাসআলার মধ্যে মতানক্য আছে, সেখানে মতানক্য থাকার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই ব্যাপারে কয়েকটা রায় পাওয়া যায়।
আর শরীয়তে যে সমস্ত ব্যাপারে মতানৈক্য নেই, সেখানে না থাকার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেখানে একাধিক রায় পাওয়া যায় না। এখন আপনার কাছে রায় আছে দুইটা, একটা উনি নিছেন, একটা আপনি নিছেন। রায় আছে একটা, তো কয়জনের কোনটা নিবে? সবাই একটাই নিবে। রায় আছে একটা, সবাই একটাই নিবে। এজন্য শরীয়তের কিছু বিষয় আছে রায় একটা রাসূল থেকে পাওয়া গেছে, সেটা সবাই নিয়েছেন এবং সেটার মধ্যে কোনো মত নাই, রায় নাই, কোনো মতানৈক্য নেই। কিন্তু যেখানে মতানৈক্য আছে সেখানে আছে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেখানে রায় দুটো পাওয়া গেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রায় চারটা পাওয়া গেছে। এখন চারটা রায় পাওয়া গেছে, আপনি কোনটা মানবেন? আমি তো মানুষ একজন, মানবো কোনটা? তো এখন আমার দৃষ্টিতে যেটা উত্তম সেটা আমি মানবো, বাকি যে অতিরিক্ত রায়গুলো আছে যেটা আমি মানলাম না সেটাকে আমি সহিহ বিশ্বাস করব। যেমন রাফউল ইয়াদাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রাফউল ইয়াদাইন করছেন, হাত উঠানো। এই রাফউল ইয়াদাইন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক বলছেন যে 5 বার 7 বার রাফউল ইয়াদাইন করবে। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক বলছেন না, একবার রাফউল ইয়াদাইন করবে। তো রাফউল ইয়াদাইন তো হচ্ছে নামাজের মধ্যে হাত উঠানো, এটা তো হইতেছে। একজন বলছেন একবার করবেন, আরেকজন বলছেন বারবার করবেন। এখন আমাদের মাযহাব হানাফি মাযহাবে বলছে না, একবার করব, আমরা এটাকে উত্তম মনে করি, আমরা আমল একবার করি। আবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক বলছেন যে এটাকে উত্তম মনে করছেন, বারবার করা, এবার ওনারা বারবার করছেন। তো এখন রাফউল ইয়াদাইনকে তো ইনকার কেউ করেন না, মানে রাফউল ইয়াদাইন হাত উঠানোকে তো কেউ অস্বীকার করছেন না। একজন বলছেন উত্তম হলো একবার করা, আরেকজন বলছেন উত্তম হলো বারবার করা। এখন আমাদের মাসলাকের, আমরা যারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক তথা মাযহাবকে উসুলকে ভিত্তি করে আমল করি, আমরা একবার করছি। আর তারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুসরণ যারা করছেন তারা বারবার করছেন। কিন্তু মূলত কাজটাকে ইনকার করছেন কিনা না? তো যদি কাজটা ইনকার না করেন তাহলে তো হাদিসের উপর আমল হয়ে গেছে। তো এইভাবে আমাদের মাসলাকে, আমাদের মাযহাবের ইমামগণ যা আমাদের জন্য দিয়েছেন সেটা একটা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক যা দিয়েছেন সেটা আরেকটা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক যা দিয়েছেন সেটা আরেকটা, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসলাক যা দিয়েছেন সেটা আরেকটা। এরপরে সকল ইমামগণ, সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছেন এই চারের অধিক পঞ্চম নম্বর কোন মাসলাক আর মাযহাব বানানোর কোনো সুযোগ নেই। যেই কোনো ভাবে এই চারের কোন একটা অনুসরণ করে আমল করবেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাকে এত বেশি পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা ওনার ওই আমলটাকে জারি রাখার জন্য চারটা মাসলাক বানিয়ে দিয়েছেন। আমরা যেটা আমল করি এটাই শুধু যদি আমল হয় তাহলে তো দুনিয়াতে একটাই থাকলো, বাকি তিনটা রইলো না। তো আল্লাহ তাআলা সেই তিনটাকেও জারি রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ চারটা ধারায় জারি করেছেন। এই চারটা ধারার যে কোনো একটা আপনি গ্রহণ করবেন তো রাসূলের আদর্শ অনুসরণ হয়ে যাবে। আর আদর্শ অনুসরণ হয়ে গেলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ হয়ে আমরা জান্নাতি হয়ে যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা অবশ্যই মনে রাখবেন, এটা অবশ্যই মনে রাখবেন। নবীজির চার riwayaতের মধ্যে চারটাকে সহিহ বিশ্বাস করব আমরা। একটা মাসলাকে, একটা বিষয়ে চারটা riwayat রাসূল থেকে আসছে, একটা বিষয়ে চারটা মত রাসূল থেকে আসছে। এখন আমরা কি নিজে যেটা আমল করি এটাই সহিহ না এটা উত্তম? বাকি যে তিনটা আছে এটা সেটাও সহিহ। এটা কখনোই মনে করা যাবে না যে আমারটাই সহিহ বাকিগুলো ভুল, না। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। যেহেতু তার কাছ থেকে মতটা এসেছে সেহেতু আমি একটা আমল করব। আমি একজন মানুষ আমল করব একটা, কিন্তু বাকি তিনটা সহিহ। আমারটা উত্তম, সহিহ উত্তম, তাদেরটা সহিহ। তারা তাদেরটাকে উত্তম মনে করেছেন, সহিহ মনে করেছেন, আমল করেছেন। আমি আরো সহজে একটা কথা বলি। ওই যে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম যে ওযুতে নাকে পানি দেওয়া সুন্নাত, গোসলে নাকে পানি দেওয়া ফরজ। আমাদের মাসলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বা অন্যান্য ইমামগণ যারা উসুল ঠিক করেছেন, উসুল মূলনীতি, আয়াত এবং হাদিস থেকে একটা মূলনীতি নির্ধারণ করেছেন। ওই মূলনীতিগুলো কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মাসআলার সমাধান মূলনীতির ভিত্তিতে হয়। আয়াত এবং হাদিসের ভিত্তিতে নীতি নির্ধারণ করা হয়েছে। আর সমস্ত মাসআলার সমাধান নীতির উপর ভিত্তি করে, উসুলের উপর। এটাকে আমাদের ভাষায় উসুল বলে।
এখন গোসলের সমস্ত শরীরের বাহ্যিক অংশকে ধৌত করা ফরজ, এটা হলো মূল মাসআলা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মাসলাকেও, হানাফি মাযহাবের মাসলাকেও, মালিকি মাযহাবের মাসলাকেও, সমস্ত মাযহাবের মাসলাকের অনুপাতে মাসআলা হলো কি, শরীরের বাহিরাংশে পানি পৌঁছানো ফরজ গোসলে। যে ব্যক্তির গোসল ফরজ, সেই ব্যক্তির শরীরের বাহিরাংশের পূর্ণ জায়গায় পানি পৌঁছাবে, এটা হলো ফরজ। এখন আপনি আর আমি একটা বিপাকে পড়ে যাব যে নাকের যতটুকু অংশের মধ্যে বাহিরের বালু পৌঁছে, বাতাস পৌঁছে, যেখানে ফিল্টারিং হয় না, এর বাহিরের অংশ, নাকের ভিতরের, নাকের বাঁশি বলি আমরা, তার বাহিরে যে অংশটা, এই অংশটা শরীরের ভিতর না বাহির। আমরা যে হা করি, বাহিরের বাতাস আমাদের মুখে ঢুকে, এই হা করার পরে কণ্ঠনালীর বাহিরের যে মুখের ভেতর অংশটা, এটা কি শরীরের বাহির অংশ না ভিতর অংশ? এটা শরীরের বাহির অংশ না ভিতর অংশ? মূল মাসআলা আপনারা মনে আছে কিনা? মূল মাসআলা হলো শরীরের বাহিরাংশে পানি পৌঁছানো ফরজ। এবং মুখের ভিতর অংশটা শরীরের বাহির অংশ না ভিতর অংশ? এটা তো আমরা উত্তর দিচ্ছি একরকম করে। নাকের ভিতর অংশটা, এটা কি শরীরের বাহির অংশ না ভিতর অংশ? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য মাসলাকের কথা হলো না, এটা ভিতর অংশ, সুতরাং এটার মধ্যে পানি পৌঁছানো সুন্নাত। বাহির অংশ পৌঁছানো ফরজ, যেহেতু এটা ভিতর অংশ পৌঁছানো সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের ইমামগণ বলেন না, এটা এক দৃষ্টিতে ভিতর অংশ হলেও আরেক দৃষ্টিতে বাহির অংশ। যদি প্রকৃতপক্ষে বাহির অংশ হয় আর ধৌত করা ফরজ হয়, আমরা সুন্নাত বলে দেই, তাহলে ফরজ একজন লোক যদি আমলটা না করে তাহলে তো ফরজ থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য এক দৃষ্টিতে এটা বাহির অংশ, আরেক দৃষ্টিতে এটা ভিতর অংশ। সুতরাং ওযুতে ভিতর অংশের হিসাব করে আমরা বলবো সুন্নাত, গোসলে বাহির অংশ হিসাব করে, যেহেতু যদি ফরজ হয় আর যদি আমল না করি তো গোসল তো রয়ে গেল। এজন্য ইমামে আযম আবু হানিফা এবং আইম্মে আহনাফ বলতেছেন যে এটা এক দৃষ্টিতে বাহির অংশ, আরেক দৃষ্টিতে ভিতর অংশ। বাহির অংশ হইলে তো বাহির অংশ পানি পৌঁছানো ফরজ, সুতরাং নাকে পানি দেওয়া ফরজ। এবার আপনারা বলেন যে আমরা যদি সাধারণ মানুষকে কথা বলতাম যে গোসলে এক ফরজ, শরীরের পূর্ণ বাহির অংশে পানি পৌঁছানো, তাহলে একটা লোক হলেও সে ভুল বুঝতো যে আমাদের নাকের ভিতর অংশটা হলো ভিতর অংশ, এটা বাহির অংশ না। এই জন্য আইম্মে আহনাফ বলতেছেন গোসলে 3 ফরজ, সমস্ত শরীরে পানি পৌঁছানো, যেটাকে সাধারণ মানুষ সমস্ত শরীর বাহির অংশ মনে করতে যেটাকে মনে করে। আবার দ্বিতীয় নম্বরে বলছেন কুলি করা, আবার তৃতীয় নম্বরে বলছেন নাকি পানি দেওয়া। কেন? এই সবগুলো কিন্তু এক বাহির অংশ, কিন্তু ওই যে সাধারণরা বুঝবে না, এই জন্য এর জন্য নাকে পানি দেওয়ার আলাদা নাম করেছে, কুলি করার আলাদা নামকরণ করেছে, আর সমস্ত শরীরে পানি পৌঁছানোর আলাদা নামকরণ করেছে। কেন? যাতে করে সাধারণ থেকে সাধারণরা বুঝতে ভুল না করে। ফি নাফসিহি ফরজ হলো একটা। এখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বলছেন না, নাকের ভেতর অংশটা শরীরের ভিতর অংশ, সুতরাং ভিতর অংশে পানি পৌঁছানো তো ফরজ না, তাহলে পানি পৌঁছানো সুন্নাত, অন্তত পৌঁছায় দাও। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের কথা হলো যদি এটা ভিতর অংশ হয় আর সুন্নাত হয়, আমল করলে তো অসুবিধা নেই। যদি বাহির অংশ হয় আর ফরজ হয় আমল না করি তো না, গোসল রয়ে যাবে, এজন্য ফরজ করে দিয়েছে। তাহলে আপনি বলেন নিরাপদ কোন জায়গায়? আমলটা নিরাপদ এই জায়গায় যে এটা করে ফেলো। তাহলে ওই যে ইমাম কি বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু লোক একবার একটা বিষয় নিয়ে বিতর্কে লাগছে। পরে ওনাকে বলতেছেন, দেখো তোমরা বেঁচে রইবা যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছে এই কয়দিন বাঁচবা, আমরাও যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন এই কয়দিন বাঁচবো। তোমরা যা কিসমতে আছে বা তাকদীরে আছে তা খাবা, আমরাও কিসমতে যা আছে তাকদীরে যা আছে তা খাবো। কিন্তু তাকদীরের অতিরিক্ত তুমি নিতে পারবে না, আমিও নিতে পারবো না। কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তুমি মরে যাবে, এটাও তোমার বিশ্বাস করো, আমি বিশ্বাস করি। এবার তুমি বলো যে তুমি এখানে ভোগ বিলাসের সাথে চললা, আর তোমার বিশ্বাস হলো পরকালে কোনো হিসাব নিকাশ হবে না, আমাদেরকে আবার পুনরুত্থান হবে না, আবার আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন না। যদি এই বিশ্বাসটা তোমার হয় আর বাস্তবিক কই যদি না উঠায়, তাহলে তোমারও উঠাবে না, আমাকে উঠাবে না। যদি হিসাব নিকাশ হবে না এই বিশ্বাস তোমার হয়, আর বাস্তবিক কই যদি তোমাকে হিসাব নিকাশ না হয়, তো আমারও হবে না, তোমারও হবে না। আর যদি হিসাব নিকাশ হয়ে যায় তাহলে তো আমারও হবে, তোমারও হবে। তুমি উদাস চলছো, তুমি বেপরোয়া চলছো, তুমি আল্লাহকে অমান্য করে চলছো, হালাল হারাম বিচার না করে চলছো, তো তুমি তো ধরা পড়ে যাবা। আর
আমি তো কোন রকম হালাল হারাম বিচার করে চলছি, আমি তো অন্তত বেঁচে যাওয়ার আশা রাখছি। যদি হিসাব না হয় তো তোমারও হবে না, আমারও হবে না, দুজন মাটির সাথে মিশে যাব। আর যদি হিসাব হয় তো তুমি তো ধরা পড়ে যাবে, আমি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করলে বেঁচে যাব। তাহলে তুমি সুদ খাওয়ার দরকার কি? তুমি হালাল খাবে না? তুমি শুকর খাওয়ার দরকার কি? ছাগল খেতে পারো না? তুমি দুম্বা খেতে পারো না? গরু খেতে পারো না? তুমি কেন হারাম খাবে? এজন্য আমাদের কথা হলো, যেখানে আমরা বেঁচে যাই সেই পথটা আমরা অবলম্বন করি। আমি এতটুকু সংক্ষিপ্ত ভাবে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র আমাদের জন্য আদর্শ, একমাত্র আদর্শ। তিনি ছাড়া আর কেউ আদর্শ হতে পারে না, আর কেউ আদর্শ হতে পারে না, আর কেউ আদর্শ হতে পারে না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে এবং মুক্তির একমাত্র পথ হিসেবে গ্রহণ করতে হবে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে তাহলে দুনিয়ার বুকে মাসলাক হয়ে গেল চারটা, মাযহাব হলো চারটা, এখন আমি কোনটার আদর্শ হিসেবে গ্রহণ করব? আমি বলবো ইসলামের শরীয়তের মূল যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে মাসলাক এবং মাযহাব একটাই, শুধুমাত্র উত্তম অনুত্তমের মাসআলায় শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বিষয়ে 3-4টা যদি রিওয়ায়াত আসে বা মত আসে, পথ আসে, সেই বিষয়ে ইমামগণ, উলামায়ে কেরাম, মুজতাহিদগণ ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে একটাকে উত্তম মনে করে বাকিগুলোকে সহিহ মনে করে একটার উপরে আমল করার জন্য আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেই অনুপাতে আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার জীবনে সংগঠিত হওয়া কর্মগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য শুধুমাত্র একটা মাসলাক আর মাযহাবকে আল্লাহ দুনিয়াতে জারি করেন নাই। কেন? যদি একটাই হয় তো রাসূলের অন্যান্য বর্ণনাগুলো কে আমল করবে? এজন্য আল্লাহ 4 মাযহাব দিয়েছেন, যাতে করে রাসূলের এই আমলগুলো অন্তত পৃথিবীর 4টা গ্রুপে 4 ভাবে আমল করে চলে। কিন্তু ইসলামের মূলটা তো আসল, মূলটা তো কেউ দ্বিমত করেন নাই। নামাজ 5 ওয়াক্তে দ্বিমত করেন নাই, কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে দ্বিমত করেন নাই, ওযু ছাড়া নামাজ হবে না এই ব্যাপারে এই প্রশ্নে কোনো দ্বিমত নাই। তাহলে দ্বিমতটা কোন জায়গায়? দ্বিমতটা হলো হাত এখানে উঠাবো না এখানে উঠাবো, না এখানে উঠাবো, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো। তো এই রিওয়ায়াতগুলো তো রাসূল থেকে আসছে, তা আপনি কোনটা নেবেন? যেটাকে আমাদের ইমামগণ উত্তম মনে করে আমল শিখিয়েছেন সেটা আপনি আমল করেন, আরেক গ্রুপ আরেকটা করবে, এক গ্রুপ এখানে উঠাবে, এক গ্রুপ এখানে উঠাবে। আমাদের ইমামগণ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে যদি আমরা আমল করি, আমি একটা একটা করে যদি বর্ণনা দেই তো দেখবেন যে হাদিস কতটুকু কাছে অনুমান মানে আমরা আমল করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে পথে আমল করছি সেই পথ অনুপাতে আমি আমল করলে আমি একটা সম্প্রদায়ের উপরে রাসূলের আদর্শকে মানছি। আরেকজন যদি এখানে পাবেন তিনি আরেকটা পথ অবলম্বন করে রাসূলের আদর্শকে মানছেন, আরেকজন যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন তিনি আরেকজন আরেক গ্রুপের অনুসরণ করে রাসূলের আদর্শ মানছেন। সুতরাং ইখতিলাফের কোনো কারণ নাই। যিনি যেভাবে আমল শিখে বড় হয়েছেন সেভাবে আমল করে যান, নবীজির আদর্শের বাহিরে পা বাড়ানোর কোনো সুযোগ নেই। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানালে, তার অনুসরণ করলে, পথ অবলম্বন করলে আমাদের লাভ কি হবে এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠু এবং শুদ্ধভাবে নবীজির আদর্শকে অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। মাগরিবের পরের প্রোগ্রাম আমরা আগ্রহী। আমি গত সপ্তাহে আপনাদের সামনে একটা প্রস্তাবনা পেশ করেছিলাম যে মাগরিবের পরে যদি আমরা কিছু সময় তাফসীরের প্রোগ্রাম শুরু করি ইনশাআল্লাহ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম দ্বীন শেখার জন্য 24 ঘন্টা লেগে থাকতেন। নবীজির পেছনে 24 ঘন্টা দ্বীন শেখার জন্য লেগে থাকতেন। এক হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন লোককে বলতেছে, গো ভাই দুনিয়াদারি তো করতে হবে, গরু ছাগল চড়াইতে হবে। এখন আমিও যদি গরু ছাগল নিয়ে চলে যাই, আপনিও যদি চলে যান, তো রাসূলের কাছ থেকে আমরা শিখবো কখন? আবার যদি সার্বক্ষণিক রাসূলের কাছে থেকে যেত বাহিরে কাজটা করবো কখন? এই জন্য দুজনে চুক্তি করছে, এক কাজ করেন, আমার গরু ছাগল গুলো সহ নিয়ে আপনি একবার বাইরে যাবেন, আজকে আপনি চলে যাবেন, যাই আপনি এগুলো কাজ শেষ করবেন, আমি রাসূলের কাছে থাকবো, আমি যা শিখবো আপনাকে শিখাবো। পরের দিন আপনারটা সহ আমি নিয়ে মাঠে চলে যাব, আপনি থাকবেন রাসূলের কাছে, আপনি যা শিখবেন আপনি। বুঝতেছেন না? বাড়ি বাড়ি করে নবীজির কাছে থেকে 24 ঘন্টার আমল তারা শিখবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমি বললে অনেক সময় লেগে যেতে পারে, সংক্ষিপ্ত ভাবে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়স কম, ছোট মানুষ, তার মনে জাগছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি কিভাবে কাটে আমি একটু দেখব। তো
তো ওনার একজন ফুফু ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের ফুফু ছিলেন আমাদের আম্মা জান নবীজির স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রাসূলের রাত্রি যদি দেখতে হয় তো রাসূলের ঘরে ঢুকতে হবে, তো ফুফুর বাসায় ঢুকে গেছে, যাই বলতেছে আজকে আপনার বাসায় থাকবো। আসলে থাকার উদ্দেশ্য কি? থাকা না রাসূলকে দেখা, রাসূলকে দেখা। তো মজার বিষয় হলো ওনাদের বালিশ ছিল একটা, মানে ওই ঘরে যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু বাড়ি বাড়ি হিসেবে, মানে আজকে স্ত্রীর কাছে থাকবেন, কালকে স্ত্রীর কাছে থাকবেন, এইভাবে ঘুরে ঘুরে বিভিন্ন স্ত্রীর কাছে, যেদিন ওনার ফুফুর কাছে থাকবেন ওই দিন উনি গেছে ওনার বাড়ি, আজকে আমি রাসূলের জীবন মানে আজকে রাত্রিটা দেখবো। এখন বালিশ হলো একটা, মানুষ হলেন তিনজন, তো বালিশটাকে মাঝখানে দিয়ে তিনজনে এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, কি পরিমাণ আমাদের জন্য করেছেন। একদিন ইসলামের প্রথম নিয়ম কি ছিল জানেন? নামাজ যিনি পড়াচ্ছেন ইমাম সাহেব, তখন তো আমাদের নবীজি ইমাম ছিলেন, তো যিনি পরে আসছেন উনি এসে পাশের লোক জিজ্ঞেস তো আঘাত হয়েছে, তো হ্যাঁ বলতো যে না এখনো এক রাকাত হয়নি, তো যদি এক রাকাত হয়ে যেত তো বলতো যে এক রাকাত হয়ে গেছে, তো উনি আগে এক রাকাত শেষ করে এরপরে নামাজ শামিল হতো। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আসছেন, এসে কাউরে কিছু জিজ্ঞেস করেন নাই, নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করছেন, নামাজের সালাম ফিরাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরাইলেন, তো উনি উঠে ওই যে আগে এক রাকাত রয়ে গেছে সে এক রাকাত পড়লেন। নবীজি যখন পিছন ফিরে সবার দিকে তাকায় বসছেন, দেখে যে একজন, যে নিয়ম কখনো কেউ দেখে নাই, আজকে হঠাৎ করে দেখা যায়, তো উনি নামাজ শেষ করছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, আব্দুল্লাহ কি নামাজ পড়লা এটা? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে এক রাকাত পাইনি, আর সেই এক রাকাত আমি আগে পড়ি নাই, পরে পড়ছি, কারণ যদি আমি আগে পড়তাম তো আমার ওই এক রাকাত পড়ার সময় তো আপনার সাথে চলমান নামাজ পার হয়ে যেত, আমি এক রাকাত পড়ার টাইমে তো আপনিও নামাজ পড়ে চলতেন, এখন আমারটা পড়তে পড়তে আপনারটা আরো ছাড়লাম, একে তো বাহিরে গিয়ে এক রাকাত পাইলাম না, আবার মসজিদে আইসা আমারটা শেষ করতে করতে আপনার সাথে আরেক রাকাত পাই, মানে আরো কিছু লম্বা সময় পাইলাম না, তাহলে তো আমি না পাওয়ার মধ্যে লম্বা করে ফেললাম। এই জন্য আমি এসে প্রথমে আপনার নামাজের সাথে শরীক হয়ে গেলাম, যতক্ষণ আপনার সাথে পাইলাম এতটুকু শেষ করে আপনার সালাম ফেরানোর পরে বাকিটা আমার রয়ে যাওয়াটা আমি পড়লাম, তাহলে আমি আপনার সাথে নামাজ লম্বা টাইম গ্যাপ দিলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন, হাসি দিয়ে বললেন, আব্দুল্লাহ সান্না লাকুম সুন্নাতান ফাত্তাবিউহু, আব্দুল্লাহ তোমাদের জন্য একটা সুন্নাত চালু করছে, তোমরা এটা অনুসরণ করো। সেদিন থেকে নামাজে কথা বলা বন্ধ, সেদিন থেকে নামাজে পাশের লোকটাকে জিজ্ঞেস করা বন্ধ, সেদিন থেকে নামাজে ছুটে যাওয়া, নামাজরত অবস্থায় পড়া নিষেধ, সেদিন থেকে নামাজ সালাম ফিরানোর পরে মাসবুকরা নামাজ আদায় করে। এই আমলটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা পেয়েছি। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কথাটা বলতেছিলাম যে উনি একই বালিশের মধ্যে শুয়ে তিনজন ঘুমিয়ে রয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আসলে ঘুমাচ্ছিলেন? উনি কি ঘুমাইতে গেছেন? সারাটা রাত তিনি চুপে 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 শুয়েছেন। তখন তো আর এরকম ডিম লাইটও ছিল না, আলো ছিল না, যে রাত্র যখন গভীর হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশ থেকে মাথা উঠালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সারা রাত খালি অপেক্ষা করতেছে রাসূল কি করে কি করে কি করে কি করে কি করে। ভাইও, যদি সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কাজটা না করতেন আজকে কিয়ামত পর্যন্ত আমরা উম্মত রাসূলের সেই রাত্রিটা আমাদের সামনে পেতাম না, সেটা আমরা পেতাম না, আমরা পেয়েছি তার মাধ্যমে। কিভাবে তারা 24 ঘন্টা রাসূলকে জানার জন্য উদ্গ্রীব ছিলেন, পিছনে পড়েছিলেন। নবীজি গেলেন বাইরে, ওযু করলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পিছনে গেলেন, ওযু করলেন। নবীজি কিচ্ছু বলতেছেন না, নবীজি তো বুঝতেছেন যে ঘটনাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। তিনি আসলেন, এসে নামাজে দাঁড়ালেন। তিনি আসলেন, তাহাজ্জুদ পড়তে দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, এখন রাসূলের সাথে আমি তো, উনি এসে রাসূলের বাম পাশে দাঁড়ালেন, মানে ইক্তেদা করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাহাজ্জুদ পড়তেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বাম পাশে এসে ইক্তেদা করলেন। নবীজি এর এইভাবে ধরে আস্তে ডান পাশে নিয়ে আসলেন, নামাজরত অবস্থায় ডান পাশে নিয়ে আসলেন। তো ডান পাশে একদম বরাবর না দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ করলেন কি, এক কদম পিছনে গিয়ে দাঁড়ালেন, এরপরে নামাজ শেষ করলেন। এই থেকে আমরা সবাই একজন ইমাম একজন মুক্তাদি হলে মুক্তাদি ডান পাশে দাঁড়াবে, এক কদম পিছনে দাঁড়াবে, এটা শিখেছি, এগুলো আমরা শিখছি। বলার উদ্দেশ্য হলো, দেখেন সাহাবায়ে কেরাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখার জন্য 24 ঘন্টা লেগে থাকতেন।
আর আমরা দুনিয়ার পিছনে এত বেশি পড়েছি যে আমাদের উচ্ছিক টাইম পাইলে কখনো ভালো লাগলে দিনের হয়তো একটু বই পড়ি, নাহলে একটু টেলিভিশন দেখি, নাহলে একটা ওয়াজ তো শোনার চেষ্টা করি। এই ছাড়া 24টা ঘন্টার মধ্যে দেখেন আপনার দিন কতক্ষণে শিখি। 24 ঘন্টার মধ্যে আমরা দিন কতক্ষণে শিখি? আমরা দিন কখন জানার চেষ্টা করি? দিন আমি যে পারি না এটাও জানি না, আরে আমি যে পারি না এটাও জানি না, এবং কারো কাছ থেকে শিখতেও চাই না। আল্লাহ হেফাজত করুন। এজন্য আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই মসজিদে আমলকে কিভাবে বাড়ানো যায়, উম্মতকে কিভাবে মসজিদের সাথে সংযুক্ত করা যায়, কিভাবে আমলের চর্চা বেশি করা যায়। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বাদ মাগরিব শুক্রবার, প্রতি শুক্রবার একদিন মাগরিবের পর ইনশাআল্লাহ আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। তাফসীরুল কোরআন শিরোনাম, কোরআনের তাফসীর। আর কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়, কোরআনের তাফসীর আরবি সাহিত্য দিয়ে হয়, সাহাবায়ে কেরামের আমল দিয়ে হয়। কোরআনের তাফসীরটা কিন্তু ব্যাপক। এজন্য তাফসীরুল কোরআনের শিরোনামে আমরা প্রতি শুক্রবারে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামে কিছু নাস্তা পানিরও আয়োজন করতে হবে। একদিন এক একজন দায়িত্ব নিয়ে করে এলেন, মেহমানদারি ইনশাআল্লাহ হয়ে যাবে। মানুষ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা অনুরোধ করবো আপনারা সবাই অন্তত শুক্রবারের এই টাইমটুকু একটু গুরুত্বের সাথে বের করে আরো দূর দূরান্ত থেকে দোস্ত বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা যদি আসি, প্রয়োজনে আমরা আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনে মনে উকি দেওয়া অথবা সমাজ চলার পথে হঠাৎ সামনে পড়া কোনো মাসআলা মাসাইল যদি সামনে আসে সেগুলো আমরা মুযাকারা করব, আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু করবো। মাগরিবের পরে সকলের প্রতি দাওয়াত রইল। আমরা ইনশাআল্লাহ আমাদের তাফসীর প্রোগ্রামে অংশগ্রহণ করব। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে